অল্প সময়ে ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখার দারুণ 10টি টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, তো স্কিপ না করে সাথেই থাকার অনুরোধ রইল। ঘরবাড়ি পরিপাটি মানে কিন্তু মনে অনেকটা শান্তি, তাই না? তো কিভাবে খুবই অল্প সময়ে ঘরবাড়ি পরিপাটি করে রাখবো সেরকমই 10টি দারুণ দারুণ টিপস শেয়ার করব, আর তার সাথে কিভাবে আমরা টাকা বাঁচাতে পারবো সেরকমও টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, তো স্কিপ না করে সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। তো আমার প্রথম টিপস হচ্ছে, ঘুম থেকে উঠেই সবার আগে ঘরের দরজা জানলা এগুলো কিন্তু খুলে দিতে হবে। ঘরের দরজা জানলা খুলে দিলে কিন্তু বাইরে সুন্দর একটা হাওয়া ঘরে আসে, এতে কিন্তু ঘরে আর কোনো ধরনের গন্ধ থাকবে না। এমনিতেও কিন্তু এখন অনেকটাই গরম পড়ে গেছে, এই গরমে যদি দরজা জানলা বেশি বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু ঘরের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে, আরও অনেক বেশি গন্ধ হতে পারে। তো সেজন্য সবার আগে ঘুম থেকে উঠে কিন্তু ঘরের দরজা জানলা সুন্দর করে খুলে দিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর বাতাস ঘরের প্রবেশ করবে আর কোনো ধরনের কোনো গন্ধ থাকবে না। তো অবশ্যই এই টিপসটা আমাদের মেনে চলা উচিত। তো যাই হোক, আমার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। আসলে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। সকালবেলা যদি বেডরুমটা গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মনে হয় যে না, অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে, তখন কিন্তু মনে অনেকটাই শান্তি লাগে। আর দেখবেন বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কখনোই ভালো লাগে না, মনে হয় যে আমার অনেকগুলো কাজ পড়ে রয়েছে, আর অন্য কাজ করতে গেলেও কিন্তু তখন এলোমেলোই মনে হয়। তো সেজন্য সবার আগে উচিত সুন্দর করে বেডরুমটাকে গুছিয়ে নেওয়া আর সুন্দর একটা বেডশিট পেতে দেওয়া, সেটা হোক নতুন বা পুরনো। আসলে পুরনো জিনিস দিয়েও কিন্তু একটা ঘরকে সুন্দর করে সাজানো যায়। তো আমিও কিন্তু এই যে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর আমার এই বেডশিটটা অনেকেই পছন্দ করে, অনেকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আসলে এই বেডশিটটা আমারও অনেক বেশি পছন্দের, আর এই বেডশিটটার দামটা কিন্তু খুবই কম নিয়েছিল, মাত্র 330 টাকা কিন্তু এটা নিয়েছিল। আর সত্যি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর দেখবেন ঘরে যদি সবুজ কালারের কোনো জিনিস রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর ওই যে বললাম সকালে যদি ঘুম থেকে উঠে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মনে অনেকটাই শান্তি লাগে। একটা গোছানো পরিপাটি ঘর কিন্তু একটা মনকে অনেকটা বেশি শান্তি দিতে পারে। তো আমার কাছে তো এরকমই মনে হয়। কার কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার তৃতীয় নাম্বার টিপস হচ্ছে, সপ্তাহে অন্তত একদিন হলেও কিন্তু ডিপ ক্লিন করতে হবে। প্রত্যেক সপ্তাহে যদি ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু একটা ঘর অনেক বেশি পরিপাটি থাকে, সুন্দর থাকে। তবে চাইলেও কিন্তু সব জিনিস একবারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, তো সবার সুবিধা মতো কিন্তু চাইলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। তো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা জিনিস একেবারে ডিপ ক্লিন করে রাখি, তো সেটা হোক রান্নাঘর বা আমার বেডরুম বা আমার ড্রয়িং রুম। তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন সুন্দর করে ডিপ ক্লিন করে নেওয়ার। তো আজকে কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকে ডিপ ক্লিন করে নেব, তো আমার ডাইনিং এরিয়াটাকে আমি আজকে সুন্দর করে ডিপ ক্লিন করে নেব, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো আমার মতে অবশ্যই কিন্তু ডিপ ক্লিন করা উচিত সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক পরিপাটি থাকে একটা ঘর। শুধু ঘর না, একটা পুরো বাড়িটাই কিন্তু অনেক বেশি পরিপাটি থাকে। তো আমি যেহেতু অনেক ছোট বেবি নিয়ে কাজগুলো করি, একাই আমাকে সব কিছু করতে হয়, তো সেজন্যই কিন্তু আমি চাইলেও সবসময় করতে পারি না। তো হয়তো কোনো সময় এক সপ্তাহে পারি না, তো 10-15 দিন পর কিন্তু আমি অবশ্যই ডিপ ক্লিন করে থাকি। আর যাদের ছোট বেবি নেই তারা চাইলে কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই করতে পারেন। তো ওই যে বললাম আমার যেহেতু সমস্যা রয়েছে, তো সেই জন্যই কিন্তু আমি হয়তো 10 দিন পর বা 15 দিন পর একদিন ডিপ ক্লিন করে থাকি সমস্ত কিছুই। তো সমস্ত কিছুই বলতে ভুল হবে, হয়তো ড্রয়িং রুম বা বেডরুম বা আমার কিচেন রুম, তো এইভাবে যে কোনো একটা আমি পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আমার 4 নম্বর টিপস হচ্ছে, ঘরে কিন্তু প্রচুর পরিমাণে এখন মাকড়সার জাল হয়ে থাকে, তো সেগুলো কিন্তু যখনই দেখবেন সাথে সাথে কিন্তু পরিষ্কার করে দেবেন। কারণ মাকড়সার জাল একবার যদি শুরু হয় সেটা কিন্তু আবার বাড়তেই থাকে, একটা সময় অনেক বড় আকারে ধারণ করে। তো অবশ্যই যখনই চোখে পড়বে সাথে সাথে সেগুলোকে পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন দেখতে অনেক বেশি ভালো লাগে জায়গাটা। আর যদি পরিষ্কার না করেন তাহলে তো জানেনই কেমন লাগে। তো অবশ্যই চোখে পড়ার সাথে সাথে এই কাজটা করে দেবেন, দেখবেন ঘর
ঘরটা অনেক বেশি সুন্দর থাকবে আর মনে অনেকটাই শান্তি লাগবে। ওই যে বললাম একটা গোছানো পরিপাটি ঘর কিন্তু মনে অনেকটাই শান্তি দেয়। আর আমরা যেহেতু গৃহিণী আমরা বেশিরভাগ কিন্তু ঘরেই থাকি, আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। তো সেজন্য আমাদের উচিত সুন্দর করে সমস্ত কিছু পরিপাটি করে রাখার। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, তো সবাই একটি লাইক দিয়ে নেবে। তো যাই হোক, আমার 5 নম্বর টিপস হচ্ছে অবশ্যই কাচের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কলিন দিয়ে পরিষ্কার করবেন। আসলে কলিন দিয়ে কাচের জিনিসপত্র পরিষ্কার করলে কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে অনেক ভালো লাগে, অনেকটাই ক্লিন মনে হয়। তো আমি এই যে আমার ডাইনিং টেবিলটা তারপরে সুন্দর করে কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাদের ঘরে কলিন নেই তারা চাইলে কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র লেবু রস, ভিনেগার এগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর করে বানিয়ে নিতে পারেন, আর সেটা দিয়েও কিন্তু কাচের যে কোনো জিনিস অনেক সুন্দর পরিষ্কার থাকে। তো অনেক আপুদের ভিডিও দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখি। তো যাই হোক, আমি কিন্তু কাচের জিনিসগুলো সব সময় কলিন দিয়েই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। দেখবেন কলিন দিয়ে পরিষ্কার করলে কাচের যে কোনো জিনিস একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যায়। তো আমিও কিন্তু সেইভাবেই পরিষ্কার করি, আপনারাও চাইলে করতে পারেন, দেখবেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। যাই হোক, আমার 6 নাম্বার টিপস হচ্ছে অবশ্যই ঘরকে ঝাড়ু দিতে হবে এবং তারপরে কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিতে হবে। তো আমি কিন্তু ওই যে বললাম যে আজকে আমি ডাইনিং এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে নেব, একেবারে ডিপ ক্লিন করে নেব। তো আমি কিন্তু ভালো করে এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর সমস্ত জিনিস কিন্তু আমি একটা একটা করে বের করেছি। আসলে আমার ছেলেটা সমস্ত জিনিস এলোমেলো করে রাখে, যেখানে সেখানে জিনিসপত্র রেখে দেয়, তো সেজন্যই কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে এলোমেলো হয়েছিল। তো আমি কিন্তু আজকে ডাইনিং টেবিলের সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর দেখতেই পেয়েছিলেন কত পরিমাণে এলোমেলো হয়েছিল, কত পরিমাণে নোংরা জমেছিল। ওই যে বললাম বাচ্চা থাকলে বাড়িতে এরকমই হয়ে থাকে, যতই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তাও কিন্তু আবার এলোমেলো হয়ে থাকে। আসলে বাচ্চা থাকলে এরকমই হয়। তো যাই হোক, তাও কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন বা 10 দিন পর একদিন এইভাবে পরিষ্কার করে নেওয়ার। তো আমি কিন্তু সেইভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো অবশ্যই কিন্তু ঝাড়ুটা দিতেই হবে, আর তার সাথে কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে। আর আমার ঘরের টাইলসগুলো যেহেতু সাদা রঙের, তো সেজন্যই কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়, প্রতিদিন মুছতে হয়। না মুছলে কিন্তু কেমন যেন নোংরা হয়ে থাকে। তো সেজন্যই কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি মুছে রেখে দিই, তারপরে কিন্তু আমি ঘর মুছে নিই। তো হয়তো কোনো সময় হাত দিয়ে মুছে, আবার কোনো সময় ঘর মোছার যে লাঠিগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু মুছে নিই। তবে হাত দিয়ে মুছলে কিন্তু একটু বেশি পরিমাণেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হাত দিয়ে মোছার, ন্যাকড়া দিয়ে, তো তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে। আর ওই যে বললাম যেহেতু সাদা কালারের টাইলসগুলো তো একটু বেশি পরিমাণে নোংরা হয়, তো আমি কিন্তু প্রতিদিন সুন্দর করে পরিষ্কার করে নিই। আর সুন্দর করে মুছে নিলে কিন্তু টাইলসগুলো একেবারে ঝকঝকে লাগে, চকচকে লাগে, দেখতে অনেক বেশি ভালো লাগে, আর মনটাও কিন্তু অনেকটাই শান্তিতে ভরে যায়। ওই যে বললাম যেহেতু ঘরে থাকতে ভালোবাসি, তো ঘর যদি এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু মনটা একেবারে ভালো লাগে না। তো সুন্দর পরিপাটি ঘর কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলের সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। ডাইনিং টেবিলে যে গাছগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি, কারণ পাতাগুলোর মধ্যে অনেকটাই ধুলো পড়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু এই কাজটাও এখন আমি করে নিচ্ছি। এই গাছগুলো যখন কিনেছিলাম অনেকটাই ছোট ছিল, আমি তো ভেবেছিলাম হয়তো বড়ই হবে না। তো বেশি দিন কিন্তু সময় লাগেনি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগে। এই যে শুধুমাত্র একটা ডাল দিয়ে কিন্তু অনেক সুন্দর পাতা হয়েছে, সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, বাস্তবে সত্যি অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। তো আমি কিন্তু এখানে সুন্দর করে তারপরে ধুয়ে এখন ডাইনিং টেবিলে আবার সুন্দর করে পরে সাজিয়ে দেব। যদিও আমার ঘরে সেরকম কোনো গাছ নেই, তবে এই 2টা গাছই শুধু রয়েছে, এগুলোকে কিন্তু আমি অনেক বেশি যত্ন করি আর বেশ ভালো আছে। তো যাই হোক, আমার 7 নম্বর টিপস হচ্ছে রান্না করার আগে সমস্ত কিছু আগে সুন্দর করে রেডি করে নিতে হবে। আর যদি মশলার কোনো জার খালি থাকে তাহলে অবশ্যই সেগুলোতে মশলাগুলো ভরে রাখতে হবে, কারণ রান্নার সময় কিন্তু অনেকটাই এলোমেলো মনে হয়। আর রান্নার আগে যদি এই কাজগুলো করে রাখা যায়, সমস্ত কিছু আগে থেকে রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর রান্নাঘরটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরে কিন্তু রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য অবশ্যই রান্নার আগে এই কাজগুলো করে রাখবেন, দেখবেন অনেক সহজভাবে কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর মনটা অনেক বেশি ভালো লাগবে। সুন্দর রান্নাঘর কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আর এতে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। তো অবশ্যই রান্নার আগে এই কাজটা করে নেবেন।
আমার ৮ নম্বর টিপস হচ্ছে ঘরের জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখবেন। জায়গাটা জায়গায় রাখবেন যাতে খুব সহজে খুঁজে পাওয়া যায়। যখন বেডশিট সুন্দর করে গুছিয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই পিলো কভারগুলো একসাথে গুছিয়ে রাখবেন। এতে কিন্তু পিলো কভার খুঁজতে পরে আর সময় লাগে না। আর যদি আলাদাভাবে রেখে দিই তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে, খুঁজে পাওয়া যায় না। আর অবশ্যই জায়গার জিনিস জায়গায় রাখবেন, তাহলে কিন্তু খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হয়। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বাচ্চা থাকলে কিন্তু ঘর বাড়ি একেবারে এলোমেলো হয়ে থাকে, তো অবশ্যই জায়গার জিনিসটা আমাদের জায়গায় রাখতে হয়, তা নাহলে কিন্তু খুঁজে পেতে অনেক সমস্যা হয়। আর বাচ্চা নিয়ে অনেক ব্যস্ততায় কাটাতে হয়, আর জিনিসগুলো খুঁজতে যদি অনেক সময় লেগে যায় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হতে পারে। তো অবশ্যই জায়গার জিনিসগুলো জায়গায় রাখা উচিত, এতে কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া যাবে আর কাজটাও খুবই সহজ হয়ে যাবে। আর ঘর বাড়ি দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর পরিপাটি লাগবে। আর অবশ্যই প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে দিতে হবে, একবারে জমিয়ে রাখবেন না। একবারে জমিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে অনেকগুলো হয়ে যায় আর কাচতেও সমস্যা হয়। আর প্রতিদিন যদি অল্প অল্প করে কাপড় কেচে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, আর নিট অ্যান্ড ক্লিন থাকে, সমস্ত কিছুই দেখতেও বেশ ভালো লাগে। একটা ঘরকে তখনই সুন্দর লাগে যখন সমস্ত কিছুই সুন্দর করে গোছানো পরিপাটি থাকে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি একটা পরিপাটি ঘর কিন্তু একটা মনকে অনেক বেশি শান্তি এনে দিতে পারে। বিশেষ করে আমরা গৃহিণীরা যারা ঘরে থাকতে বেশি পছন্দ করি, পরিপাটি ঘর যদি থাকে তাহলে কিন্তু মনে অনেকটাই শান্তি লাগে আর কাজ করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আমার ৯ নম্বর টিপস হচ্ছে ডাইনিং টেবিল সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। কারণ ডাইনিং টেবিলে কিন্তু খাবার খাওয়া হয়, আর খাবার খাওয়ার জায়গায় অবশ্যই কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত। তো আমি কিন্তু আজকে ডাইনিং টেবিলটা খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। ডাইনিং টেবিলের যে কভার ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছিলাম, সেগুলো কেচেও দিয়েছিলাম। আর এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠে, তো সেই জন্য শুকাতে খুব একটা সময় লাগেনি। আর তার সাথে ডাইনিং টেবিলে যত কিছু আমি কিন্তু সমস্ত কিছুই আজকে সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি। তো কিছুটা অফ ক্যামেরায় করেছি, কিছুটা অন ক্যামেরায় করেছি। আসলে সমস্ত কিছু যদি অন ক্যামেরায় দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য কিন্তু কিছুটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর কিছুটা অন ক্যামেরাও করেছি। তো সুন্দর করে তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলের দিকে সাজিয়ে নিচ্ছিলাম। ডাইনিং টেবিলের উপরে একটা প্লাস্টিক ছিল, আমার ছেলে যেহেতু ডাইনিং টেবিলে বসে পড়াশোনা করে বিভিন্ন ছবি আঁকে, তো সেজন্য ওই প্লাস্টিকে অনেকটাই নোংরা হয়ে গেছিলো আর তার সাথে প্লাস্টিকটা একটু ছিঁড়েও গেছে, তো সেজন্য কিন্তু সেটা আর দেবো না। তো আমি কিন্তু আজকে প্লাস্টিকটা ভালো করে ধুয়ে সেটা রেখে দিয়েছি। তো যখন একটা নতুন প্লাস্টিক কিনবো তখন কিন্তু সেটা দিয়ে দেবো। তো যাই হোক, আমার 10 নম্বর টিপস হচ্ছে ঘরে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোকে সরিয়ে ফেলবেন। যেমন অপ্রয়োজনীয় কৌটো, তাছাড়া অতিরিক্ত ঘরের জিনিসপত্র সেগুলো যদি থাকে, যেগুলো একেবারেই খুব একটা বেশি দরকার হয় না, সেগুলো কিন্তু কখনোই ঘরে রাখবেন না। সেগুলো রাখলে কিন্তু ঘরটা একেবারে এলোমেলো মনে হবে। অবশ্যই চেষ্টা করবেন যেগুলো অনেক বেশি প্রয়োজন সেই জিনিসগুলো দিয়ে ঘরটিকে সাজিয়ে নেওয়ার, এর বাইরে কোনো কিছুই রাখবেন না। বিশেষ করে ঘরে যদি কোনো চার্জার ঝুলানো থাকে সেগুলো অবশ্যই কিন্তু জায়গা মতো রেখে দেওয়ার চেষ্টা করবেন। চার্জার ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে, তো সবার আগে সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবেন। আর তার সাথে ঘরে যদি কোনো ওষুধপত্র থাকে, দেখবেন অনেক বাড়তি ওষুধ থাকে, সেগুলো কেটে ফেলে দেবেন। যতটুকু দরকার আছে ঠিক সেগুলি সুন্দর করে গুছিয়ে রাখবেন, দেখবেন ঘরটাকে অনেক বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, যে 10টি টিপস আমি শেয়ার করেছি, কোন টিপসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমি যে সংসারের এতগুলো কাজ করেছি, এগুলো যদি আমি কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজগুলো করে নিতাম তাহলে কিন্তু তাকে অবশ্যই আমাকে টাকা দিতে হতো। তো একটু কষ্ট করেছি, একটু পরিশ্রম করেছি বলে আমি নিজেই কিন্তু সমস্ত কিছু করে নিয়েছি, আমাকে কিন্তু বাড়তি আর কোনো টাকা কাউকে দিতে হয়নি। তো এভাবে কিন্তু একটু পরিশ্রম করে কিন্তু সংসার থেকে অনেক টাকা সেভ করা যায়। কারণ হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা, এখন কিন্তু সেটাও নেয় না, আরও অনেক বেশি পরিমাণে নিয়ে থাকে। তো এই টাকাটা কিন্তু আমরা মাসে অবশ্যই সেভ করতে পারি, নিজেরা একটু কষ্ট করে হলে, একটু পরিশ্রম করে হলেও। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।